চলছি আমরা। ট্রেন ঢুকছে। Train number 37275 up Howrah Bandar local is arriving on platform number 3. कृपया ध्यान दें गाड़ी संख्या 382। চলে এসেছি হাওড়া স্টেশন। আমার ট্রেন রয়েছে বেঙ্গালুরু এক্সপ্রেস, হাওড়া থেকে যেটা ছাড়বে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি আর কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য এই ট্রেনেই যেতে হবে। চলুন আমার সাথে। আজকে সফর পুরী। আমার ট্রেন নিয়ে হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ নিউ কমপ্লেক্স, যেটা হাওড়ার নিউ কমপ্লেক্স। হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে আমায় যেতে হবে, তাই এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। নিউ কমপ্লেক্সটা একদম আলাদা করে দিয়েছে বিল্ডিংটা, তাই এদিকে যাচ্ছি। এখন চলে এসেছি নিউ কমপ্লেক্সের দিকে। চলে এসেছি আমরা নিউ কমপ্লেক্স বিল্ডিংয়ের দিকে। এখানে উপরে হাওড়া লেখা রয়েছে। হাই, হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার্স উইথ নুপুরে। আমি নুপুর। আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে পুরী যাচ্ছি রথে। তো ভীষণ রাশ, আপনারা জানেন যে এই সময়টা ভীষণ ভিড় হয় পুরীতে। কোনো ট্রেনের টিকিট পাইনি, কিচ্ছু পাইনি। শেষ পর্যন্ত আমি বেঙ্গালুরুতে তৎকাল কেটে যাচ্ছি। এখন হোটেল তো বুক নেই, দেখা যাক ভগবানের ইচ্ছায় কী হয়। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্যই কিন্তু খুব কষ্ট করে কিন্তু এই কন্টেন্টগুলো বানানো হয়, তাই আপনারা যদি সঙ্গে থাকেন আমরা কিন্তু আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। সঙ্গে থাকুন। ট্রেন ভীষণ লেট। আমি একটা ইন্ট্রো দেবো ভেবেছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে এলাম বাড়ি থেকে, কিন্তু সেটা একদমই সম্ভব হয়নি তখন। কিন্তু এখন এখানে হাওড়া স্টেশনে এসে দেখছি যে ট্রেন একদম লেট, 2 ঘন্টা লেট। তো চলুন এইভাবেই যাই, আমার সঙ্গে আপনারাও সফর করুন। এত আগে চলে এসেছি, ট্রেন রিশিডিউল হয়েছে। ট্রেনের টাইম ছিল 10:55, অর্থাৎ 11টার থেকে, কিন্তু সেটা রিশিডিউল হয়েছে 50-এ, মানে 12:50। সেই রাত্রির 1টার সময় ট্রেন ছাড়বে। এতক্ষণ ধরে আমাকে বসে থাকতে হবে। স্টেশনে বসেই খাবারটা ছেড়ে নিচ্ছি, ডিনারটা ছেড়ে নিচ্ছি। অনেক রাত হয়েছে, এখন বাজে 10:30। আমাদের ট্রেন ছাড়তে এখনও 1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি। সেই রাত্রির 12:50, মানে প্রায় 1টা। চলুন এখন ডিনারটা করি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন রিশিডিউল হয়েছে এসএমবিপি এক্সপ্রেস। সেটা ছাড়বে রাত্রি 12:50, প্রায় 1টা। বসে থাকতে থাকতে আর কি করা যাবে, অনেকক্ষণ বসে থাকতে হবে, তাই ডিনার করেছি। এবার টাইম তো কাটছে না, আইসক্রিম ভালোবাসি। আবার খেয়ে লিপস্টিকও আমার উঠে গেছে প্রচুর। রাত 1টা বাজে, এখনো পর্যন্ত ট্রেন দেয়নি। ট্রেনের কোনো খবর নেই, দুজনাই হাঁ করে বসে আছে। মেয়ে সরে গেল, জানি না কখন ট্রেন পাবো, কখন পৌঁছাবো। জগন্নাথের ইচ্ছা, সে যদি না চায় তো কিছু করা যাবে না। সে যদি চায় ঠিক যেতে পারবো, পৌঁছতে পারবো। অনেক রাত হয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে, দু চোখে ঘুম জড়িয়ে যাচ্ছে। কালকে রাত 2টোয় হাওড়া থেকে ট্রেন ছেড়েছে। এই যে এসএমবিটি বেঙ্গালুরুতে আমি এসছি। এখন ঘড়িতে বাজে 10:30। এসে পৌঁছালাম খুর্দা রোড জংশন। এখন এখান থেকে পৌঁছবো
পুরী। এবার কোন ট্রেন পাই দেখি, এখন টিটিকে জিজ্ঞাসা করি। খাওয়া দাওয়া কিছুর ব্যাপার নেই, কোনো কিছু নেই। আবার গিয়ে হোটেল বুক করব, কোথায় যাব, কি করব। আচ্ছা দাঁড়ান, একটু টিটির সাথে কথা বলে নিই। যাচ্ছি এখন টিকিট কাটতে। এখানে স্টেশনের বাইরে হচ্ছে টিকিট। আমাকে এখন ওভারব্রিজ দিয়ে যেতে হবে স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে গিয়ে টিকিট কাটবো। টিকিট কেটে তারপর দেখবো যে কোন ট্রেনে টিকিট পাই। সেটা লোকালে হতে পারে বা এমনি অনেক পুরী স্পেশাল দিয়েছে। এত দেরি হওয়ার কারণ হচ্ছে এত স্পেশাল ট্রেন দিয়েছে, যে কারণে প্রায় লাইন একদম ব্লক রয়েছে। প্রত্যেক স্টেশনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্রায় 20 থেকে 25 মিনিট, কোথাও 10 মিনিট, 12 মিনিট এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। এখন আমি পুরী পৌঁছবো, তারপরে আবার হোটেল খুঁজে বেড়াবো। কী যে আছে জানি না, জগন্নাথ জানে। চলুন আমার সঙ্গে আপনারাও। অনেক ফোন নাম্বার এনেছি, ফোনও করেছি। কেউ কেউ বলেছেন আসুন, তারপরে বলছি কথা। এবার সেখানে যতক্ষণ না পৌঁছতে পারছি ততক্ষণ তো বলতে পারছি না যে আমি রুম পাবো কি না। এমনিতেই পুরীতে প্রচণ্ড রাশ এখন রথের জন্য। তো দেখি কোন ট্রেন, কোন হোটেল পাই। ট্রেন তো কোনো ক্রমে পেয়েছি, তাও এত লেট। সকাল 5:30টায় ট্রেন আসার কথা, সেই 5:30টার ট্রেন এখানে এসে পৌঁছলো 10:30টায়। 5 ঘন্টা লেট, পুরো 5 ঘন্টা লেটে আমি এসে খুর্দা রোড জংশনে পৌঁছালাম। ভোগান্তির শেষ নেই। ভোগান্তি কাকে বলে দেখুন, ট্রেনে প্রথমে প্যাসেঞ্জার টিকিট কাটলাম, সেই ট্রেন নেই। আবার একটা স্পেশাল ট্রেনের, পুরী নর্থ স্পেশাল যেটা, সেই ট্রেনে টিকিট কাটলাম। সেই ট্রেনেও কখন ছাড়বে উঠে বসেছি, বেকার বেকার পয়সাগুলো নষ্ট হলো। প্যাসেঞ্জার ট্রেনের টিকিট, আবার এই ট্রেনের টিকিট, সব পয়সা নষ্ট হলো। জানি না কখন ছাড়বে, কখন পৌঁছবে, কখন আমি যাবো। আজ আর ভোগান্তির শেষ নেই, কী যে হবে কে জানে। তারপরে আবার বসেছি এসে বাথরুমের সামনে। কোনো ক্রমে একটা বাচ্চা রয়েছে, তাই জন্য বাচ্চাটা রয়েছে বলে একটু বুঝতে জায়গা পেয়েছি, নাহলে বুঝতেও জায়গা পেতাম না। সারা রাত জেগে আছি, ঘুমানোর কোনো ব্যাপার নেই। রাত 2টোয় ট্রেন ছেড়েছি, 4টে পর্যন্ত সব চেঁচামেচি। আবার সকালবেলা 7টা থেকে সব শুরু করে দিয়েছে। পারছি না নিতে, আর পারছি না। ঘড়িতে 3টে বাজে। কালকে রাত্রেবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা বেরিয়েছি 7টা থেকে। আজকে পুরী এসে পৌঁছালাম 3টের সময়। প্রায় 20 ঘন্টা ধরে জার্নি করছি, প্রচণ্ড টায়ার্ড। এই যে ট্রেন দেখছেন, এই ট্রেনে সকালবেলা আপনাদের বললাম 10:30টায় উঠেছি, এই 3টের সময় নামলাম। চলে এসেছি এখন পুরী। চলুন, দেখতেই পাচ্ছেন জনসমুদ্র। জনসমুদ্র যাকে বলে, মানুষ কাতারে কাতারে মানুষ আসছে শুধুমাত্র প্রভু জগন্নাথ দেবের রথ টানার জন্য, জগন্নাথ দেবকে দেখার জন্য। আমিও কত দূর থেকে ছুটে এসেছি, তার দয়া হলে তবেই পারবো দেখতে। এইভাবে পুলিশে এদিক দিয়ে বার করে দিচ্ছে, ওই দিক দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু প্রত্যেকবার আসি, এসে ওই দিক দিয়ে যাই। দেখতে পাচ্ছেন পুলিশে এই যে পুরো গার্ড করা ঘেরা, এই দিক দিয়ে বেরোতে হবে। এই রোদ্দুর দিয়ে এই দিক দিয়ে বেরোতে হবে, একদম মানে ঘিরে ঘিরে একদম বিশাল ব্যবস্থা করেছে। খিদের মুখে 2টো ভেজ থালি নিয়েছি দুজনা, আর কিছু নেই। হোটেল ঘুরে ঘুরে আর কিছু পেলাম না। মেয়ে খেতে শুরু করে দিয়েছে, আমিও খাই এবার। দেখতে পাচ্ছেন এখানে জল ছিটানো হচ্ছে, ভীষণভাবে জল ছিটানো হচ্ছে। আমরা এই দিকটা অটো করে এলাম। এসেই আমরা কোনো ক্রমে একটা হোটেল জোগাড় করে ব্যাগপত্র রেখে দিয়েই আমরা বেরিয়ে পড়েছি। একটু যাও কিছু খেলাম। এখনও 5:30 বেজে গেছে, এখনও ভালো রোদ রয়েছে। যাচ্ছি একটু রথের ওখানে যদি পৌঁছতে পারি। অটো করে আসলাম, এমন জায়গায় নামালো, সেখান থেকে কত দূর হেঁটে যাব কি জানি না। চলুন আমার সঙ্গে আপনারাও সঙ্গে থাকুন। কত মানুষ যাচ্ছে দেখুন, ভিড়ে ভিড়াক্কার। কত দূর দূর থেকে মানুষ এসছে, সারা ভারতবর্ষ থেকে প্রায় মানুষজন এখানে আসেন এই রথ ফেস্টিভ্যাল, জগন্নাথ দেবের এই রথে অংশগ্রহণ করার জন্য, যেটা কার ফেস্টিভ্যাল।
দেখছেন কত দূর দূর থেকে মানুষে দেখছে, দাঁড়িয়ে আছে সবাই, এখানে এসছে, জল দিচ্ছে। জানি না সামনে পৌঁছতে পারবো কিনা। সামনেই রথ, অসম্ভব ভিড় দেখতে পাচ্ছেন। রথ এসে গেছে, রথ এসে দাঁড়িয়ে রয়েছে, সবাই দুহাত করছে, নমস্কার করছে। আমি ঠেলে ঠেলে সামনে যাবার চেষ্টা করছি, ঠেলে ঠেলে। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, আসো আসো করছে। জানি না কোন দিক দিয়ে কোথায় যাবো, বুঝতে পারছেন এগোনো মুশকিল হচ্ছে। সুভদ্রার রথ যাচ্ছে দেখতে পাচ্ছেন। আগে এটা সুভদ্রার, বলরামের রথ ওই সামনে বেরিয়ে গেছে। এটা সুভদ্রার রথ দেখতে পাচ্ছেন। লোকারণ্য পিছনে আসছেন জগন্নাথ, তাকে দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। জল ছিটাচ্ছে চারদিকে, মানুষ দেখতে পাচ্ছেন। এখনো প্রচণ্ড রোদ, জগন্নাথের রথ আসছে, আমরা দাঁড়িয়ে আছি। বলরাম, সুভদ্রা, ওনাদের রথ চলে গেছে, জগন্নাথের রথ আসছে। প্রচুর ভিড়, লোকারণ্য। কোনো রকম একটু দড়ি ধরেছি, এটাই শান্তি। একবার উন্মাদনাটা দেখুন, একবার সবাই কিভাবে নাচতে নাচতে ঠাকুরকে নিয়ে আসছে, ভীষণভাবে নাচানাচি করতে সবাই আসছে এগিয়ে। প্রভু আসছে, সবাই খুব মজা করছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দুজনা মা মেয়ে মিলে দাঁড়িয়ে আছি। এই যে একটা ছোট রথ, দাঁড়া একটু এটা ধরি। আমার মেয়ে বলছে এগিয়েও না, আমি একটু এই ছোট রথ, এই রথ একটু টেনে নিই জগন্নাথ দেবের। জগন্নাথ। এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স, অক্সিজেন, সবকিছুর ব্যবস্থা রাখা রয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু তার জন্য মেডিকেল টিম সবসময় সাপোর্ট করছে। এছাড়াও এখানে জল দিচ্ছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। অত্যাধিক গরম রোদ, প্রচণ্ড পরিমাণে গরম রোদ। পিছনে আসছেন জগন্নাথ দেব, আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবের রথ এসে দাঁড়িয়ে আছে, প্রভুকে দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছি। সামনে একটা ছোট্ট রথ গেল, আপনাদের দেখালাম, আমি একটু দড়িও টানলাম, সেটাতে শুধু জগন্নাথ দেব বসে আছেন। আপনারা অবশ্যই অ্যাডভেঞ্চার্স উইথ নুপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দেখবেন। মানুষের উন্মাদনা দেখুন, চারদিকে মানুষের ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি চেষ্টা করছি দেখুন এই পিছন থেকে কত মানুষ দাঁড়িয়ে আছে। বাড়ির কার্নিশের ছাদে দেওয়ালে দাঁড়িয়ে আছে। চেষ্টা করছি এগিয়ে এগিয়ে যেতে, ঠাকুরের একটু কাছে যেতে। অনেক মানুষ দূর থেকেই প্রণাম সারছে, আমি চেষ্টা করছি একটু তার কাছে যেতে।
ঠেলে ঠেলে যতটুকুনি সামনে যাওয়া যায়। জগন্নাথ দেবের সামনে যাওয়ার ইচ্ছা, দেখতে পাচ্ছেন লাইন দেওয়া রয়েছে, এখানে অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ চলে আসছে। সঙ্গে আমি আর আমার বাবু এগিয়ে যাচ্ছে, যদি ঠাকুরকে দেখতে পাই সেজন্য ঠাকুরকে দেখার প্রেরণায় দেখতে পাচ্ছি। দর্শন দিয়েছেন তিনি, এত কষ্ট করে এসেছি, কি কষ্ট করেছি আজকে তার কাছে আসার জন্য, খুব কষ্ট করেছি শুধু একটু তার দর্শন পাওয়ার জন্য। আবার রথ ধরে টানতে শুরু করলো, এবার সরে সাইডে সরে রথ ধরে একটু টানবো। এবারে দুদিন ব্যাপী রথ রয়েছে, দেখাচ্ছি। জগন্নাথ দেবের রথ সামনে এগিয়ে যেতেই দেখুন এখানে সবাই প্রদীপ জ্বালাতে নিয়ে বসে পড়েছেন, অনেকে প্রদীপ জ্বালাচ্ছেন জগন্নাথ দেবের রথের পিছনে। রথ ওই যে সামনে রয়েছে, আর এইখানে সবাই বসে পড়েছেন, মেলায় বসে পড়েছে। এই যে জগন্নাথ দেবের সব জিনিসপত্র যাচ্ছে। এইখানে যারা মেলা দেবে তারা সব জিনিসপত্র নিয়ে সাজিয়ে বসছে, আস্তে আস্তে তাদের পসরা নিয়ে ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে।